আমার সকল প্রিয় ভিউয়ার্সদেরকে ভালোবাসা ভরা সালাম জানাই। আজকে আমি কাঁচা পেঁপে দিয়ে টুটি ফুটি রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করব। একদম কম খরচে খুব সহজেই বাড়িতেই তৈরি করে নিতে পারবেন। বিভিন্ন রকমের ডেজার্ট আইটেম বানাতে বা সাজাতে, বিশেষ করে ফ্রুট কেক বা টুটি ফুটি কেক তৈরি করতে আমাদের প্রয়োজন হয়। আজকের এই সহজ রেসিপিটি যদি ভালো লেগে থাকে তাহলে লাইক ও শেয়ার অবশ্যই করবেন। নতুন বন্ধু হলে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। তাহলে আসুন এই রেসিপিটি দেখে নেওয়া যাক। প্রথমেই একটা গোটা কাঁচা পেঁপে নিয়েছি, নিয়ে পেঁপে ছিলে নিয়ে ভিতরের সাদা দানার অংশগুলো বাদ দিয়ে এইভাবে ছোট ছোট টুকরো করে কেটে আমি জলে ভিজিয়ে রেখেছি। পেঁপেটার ওজন ছিল 600 গ্রাম। আমি কিছুক্ষণ আগেই জলের মধ্যে ভিজিয়ে রেখেছি। টুটি ফুটি যখনই বানাবেন চেষ্টা করবেন টাটকা তাজা দেখে পেঁপে নিতে, তাহলে টুটি ফুটি খুব ভালো হবে। এবার কেটে নেওয়া পেঁপেগুলো আমি ভাপিয়ে নেব। কেটে নেওয়া পেঁপেগুলো ভাপিয়ে নেওয়ার জন্য আমি একটা কড়াইতে 1 লিটার জল গরম হতে বসিয়ে দিয়েছি। জল ফুটতে শুরু করেছে, পেঁপেগুলো সব দিয়ে দেব। ফুটন্ত জলে পেঁপে দেওয়ার পর আমি 4 থেকে 5 মিনিট ওয়েট করব, অর্থাৎ 5 মিনিট ভাপিয়ে নিয়েই আমি উঠিয়ে নেব। ফুটন্ত জলে আমি 5 মিনিট ভাপিয়ে নিয়েছি। এবার গ্যাসের ফ্লেম অফ করে দিয়ে একটা স্ট্যান্ডের মধ্যে আমি জল ঝরিয়ে নেব। পেঁপে ভাপিয়ে নেওয়া জল আমি ফেলে দিয়েছি। ওই একই কড়াইতে আমি দিয়ে দেব 300 গ্রাম চিনি। চিনির মধ্যেই দেব আমি 1 বাটি জল। এই বাটির মেপে আমি 1/2 বাটি চিনি নিয়েছিলাম, 300 গ্রাম। 1 বাটি জল দিয়ে দেব। চিনি মেল্ট হয়ে আসা পর্যন্ত অপেক্ষা করব। চিনি প্রায় মেল্ট হয়ে এসেছে। এবার একবার বলক উঠে আসা পর্যন্ত অপেক্ষা করব। চিনির শিরা খুব ভালোভাবে ফুটতে শুরু করেছে। এবার ভাপিয়ে রাখা পেঁপেগুলো সব দিয়ে দেব। একবার উল্টে পাল্টে ভালোভাবে নেড়ে দেব। এবার ঢাকা দেব, দিয়ে হাই ফ্লেমে 5 মিনিট ফুটিয়ে নেব। ঢাকা দিয়ে 5 মিনিট ফুটিয়ে নিয়েছি। এবার ঢাকা খুলে নিয়ে একবার ভালোভাবে নেড়ে দেব। এবার গ্যাসের ফ্লেম লো মিডিয়ামের মাঝামাঝি রেখে আমি প্রায় 15 মিনিট চিনির শিরায় পেঁপেগুলোকে ফুটতে দেব। তবে আমি মাঝে মাঝে একটু এইভাবে হাতা দিয়ে হালকা হাতে নেড়ে দেব। ফিরে আসছি প্রায় 15 মিনিট পর। ফিরে এসছি 15 মিনিট পর। তবে আমি মাঝে কয়েকবার নেড়ে দিয়েছিলাম। এবার গ্যাসের ফ্লেম আমি অফ করে দেব। আর এমনভাবে সিদ্ধ করতে হবে যেন পেঁপেগুলো সিদ্ধ হয়ে যায় অথচ গোটা গোটা থাকে। সিদ্ধ হয়ে গেছে অথচ গোটা গোটা আছে। আর চিনির শিরা থাকতে থাকতেই গ্যাসের ফ্লেম অফ করে দিয়ে নামিয়ে নেব। ঠান্ডা হতে দেব। চিনির শিরার মধ্যে পেঁপে ঠান্ডা হয়ে আসার পর দেব 1 টিস্পুন ভ্যানিলা এসেন্স। একবার নেড়ে চেড়ে ভালোভাবে মিশিয়ে দেব। নেড়ে চেড়ে ভালোভাবে মিশিয়ে নিয়েছি। আজকে টুটি ফুটিগুলো আমি 4টে কালারে করব, তার জন্য আমি 4টে বাটিতে আলাদা আলাদা করে নিয়ে নেব। এখানে একটা বাটিতে নিয়েছি কয়েক ফোঁটা রেড ফুড কালার, আর একটা বাটিতে নিয়েছি কয়েক ফোঁটা গ্রিন ফুড কালার, আর একটা বাটিতে নিয়েছি কয়েক ফোঁটা আমি ইয়েলো ফুড কালার। রেড, গ্রিন আর ইয়েলো 3 কালার হবে, আর একটা হবে সাদা। কিছুই দেব না কালার। ইয়েলো বাটিতেও কিছুটা দিয়ে দেব, আর কিছুটা আমি কালার ছাড়া করব, অর্থাৎ এগুলো হবে সাদা। চিনির শিরা যা থাকবে সমানভাবে 4টে বাটিতে আমি ভাগ করে দেব, যাতে চিনির শিরায় ডিপ হয়ে থাকে পেঁপে, সিদ্ধ পেঁপেগুলো, যাতে খুব সুন্দরভাবে পেঁপের মধ্যে মিষ্টিটাও চলে যেতে পারবে। আর যেগুলো তো কালার দিয়েছি ওগুলো তো কালার যাবেই। এবার প্রত্যেকটাই আমি আলাদা আলাদা স্পুন দেব, দিয়ে একাকে মিশিয়ে নেব।
প্রত্যেকটা আলাদা আলাদা স্পুন নেওয়ার কারণ মানে স্পুনে যে কালারটা লেগে থাকবে যেন একটা কালার আর একটা কালারে লেগে না যায়, তার জন্য আমি আলাদা আলাদা স্পুন নিয়েছি। আর সাদাটা মেশানোর তো কোনো প্রয়োজন নেই, জাস্ট চিনির শিরায় একটু চেপে চেপে ডিপ করে দেব। সবগুলো তো মিশিয়ে নিয়েছি, একটু এইভাবে একটু চেপে চেপে চিনির শিরায় ডিপ করে দেবেন, যাতে খুব ভালোভাবে সিদ্ধ পেঁপের মধ্যে কালার আর চিনির মিষ্টিটা খুব সুন্দরভাবে যেন যেতে পারে। ব্যাস, এবার ঢাকা দিয়ে আমি 6 থেকে 7 ঘন্টা এইভাবে ভিজতে দেব। ফিরে এসেছি 7 ঘন্টা পর। এবার টুটি ফুটিগুলো চিনির শিরা থেকে আমি ছেঁকে নেব। তার জন্য একটা ছোটো বোল নিয়েছি, একটা বড় ছাঁকুনি নিয়েছি। যেটা সাদা বানিয়েছিলাম কালার সেটা আগে দেব, দিয়ে চিনির শিরাটা একদম ছেঁকে নিতে হবে। কিছুক্ষণ রাখবো এইভাবে। চিনির শিরা ঝরে এলেই একটা টিস্যুর উপরে নিয়ে নেব। এক্সট্রা চিনির শিরা থাকলে সেটাও টিস্যুতে অ্যাবজর্ব করে নেবে। এভাবে একটু মুছে নেব। টিস্যুতে মুছে নিয়ে একটা অন্য খেলানো পাত্র নিয়েছি, নিয়ে একটু ছড়িয়ে দেবো এইভাবে শুকিয়ে নেওয়ার জন্য টুটি ফুটিগুলো। আমি হলুদ কালারটা নিয়ে নিলাম, চিনির শিরা ঝরিয়ে নিয়েছি টুটি ফুটি থেকে, আর টিস্যু দিয়ে সেমভাবে মুছে নেব। যেহেতু এগুলোতে কালার মেশানো আছে তাই প্রত্যেকবারই চেষ্টা করবেন এই ছাঁকনিটা ধুয়ে নিয়ে তারপর অন্য অন্য কালারগুলো সেমভাবে চিনির শিরা ঝরিয়ে নিতে। ছাঁকনি ধুয়ে নিয়েছি, অন্য কালার গ্রিন কালারটাও দিয়ে দেব। সমস্ত টুটি ফুটিগুলোই আমি একই রকমভাবে ছেঁকে টিস্যু দিয়ে মুছে নিয়ে একটা বড় প্লেটে ছড়িয়ে নিয়েছি। আমি রৌদ্রে শুকিয়ে নেব। আপনারা রৌদ্রে না শুকাতে চাইলে ফ্যানের হাওয়াতেও দিয়ে শুকাতে পারেন, সেক্ষেত্রে একটু সময় বেশি লাগবে। তবে টুটি ফুটিগুলো শুকিয়ে নিয়ে আমি ফিরে আসছি। টুটি ফুটিগুলো খুব ভালোভাবে শুকিয়ে আসার পর খুব ভালোভাবে শুকিয়ে নিয়েছি। আওয়াজ শুনে বুঝতেই পারছেন কত সুন্দর শুকিয়েছি। আমি সবগুলো একসঙ্গে করে দিলাম। আপনারা চাইলে আলাদা আলাদাভাবেও মানে আলাদা আলাদা কালার আলাদা আলাদাভাবেও রাখতে পারেন। সবগুলো একসঙ্গে মিশিয়ে একটা এয়ারটাইট কাঁচের জারে ভরে ফ্রিজে নর্মাল পোর্শনে রাখবো, প্রায় 1 বছর ভালো থাকবে। দেখতে একদম দোকানের কেনা টুটি ফুটির মতো লাগছে না? আশা করছি একটু হলেও এই সহজ রেসিপিটি আপনাদের ভালো লেগেছে। ভালো লেগে থাকলে ভিডিওটিতে লাইক দেবেন, নতুন বন্ধু হলে ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, আর ফেসবুক পেজটি ফলো করার অনুরোধ রইল। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য সবাইকে ধন্যবাদ।